गुड मॉर्निंग एवरीवन। आज के अनेक दिन पर एक व्लग बनाচ্ছি प्राय 10 दिन बादे। तो जानी ना कि करब सारा दिन, ताও चलो टुक করে একটা ছোট করে व्लग হয়ে যাক, যাই করি না করি সবটাই শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু হলো। তো এখন বাজে পাক্কা 9টা। তো এখন না আধ ঘন্টা আগে আমি ঘুম থেকে উঠেছি, একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম। তো এবার যাই, উঠে গিয়ে ফ্রেশ হই, তারপর দেখি কি ব্রেকফাস্ট করব। এখানে একটু আদা দিয়ে আমি হালকা করে র চা বসিয়েছি, কাকাও খাবে। আর এই যে সাথে প্রাণের এই টোস্ট বিস্কিটটা, মিষ্টি মিষ্টি নরম নরম, এই যে বেবি রাস্ক। বাইরে যেন একটা মিষ্টি কি একটা কোটিং দেওয়া, আর ভেতরটা হচ্ছে যেমন টোস্ট হয় বাট মিষ্টি মিষ্টি। কে কে খেয়েছো জানি না। তো চাটা এবার আমি একটু করে নিই। আজকে না প্রচুর কাজ করেছি, তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি, আর খেয়ালই নেই কোনো ব্লগ করার কথা। এই এখন উঠলাম, বাজে 5টা। একটু পেয়ারাটা খেয়ে নিই, পেয়ারাটা খেয়ে রেডি হব, যাব একটুখানি শপিংয়ে। তো পেয়ারাটা খেয়ে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? যেমনটা বললাম যে এখন বেরোবো শপিং করতে, আর ঘুমিয়ে টুমিয়ে গেছিলাম, আর ভিডিওর ক্লিপস নেওয়া হয়নি। তো এখন চুলটা বেঁধে নিই, দিয়ে বেরোচ্ছি। চলো বেরিয়ে কথা হচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। যেমনটা বললাম তোমাদের যে আজকে একটু শপিং করতে যাচ্ছি, আগে থেকে ঠিক ছিল না। তো জানো সবাই যে মেঘালয়া যাব নেক্সট মান্থে। তো তার জন্য গিয়ে দেখি জুডিওতে কি কালেকশন পাই, জুডিও না পেলে তো অন্য কোথাও যাব। তো কি করছি কি না করছি দেখতে থাকো। তো এখন আমি আমার বাড়ির সামনে থেকে রোড অবধি যাবো, দিয়ে ওখান থেকে ক্যাবে করে যাব। খুব তাড়াহুড়ো লেগে গেছে, 5টায় ঘুম থেকে উঠেছি, এখন 5টা 25, তার মধ্যে পুরো রেডি হয়ে গেছি। চলো বেরোই এবার। এই বেরোনোটার সময় এত তাড়াহুড়ো লেগে গেল, কানের পরিনি আমি পকেটে নিয়ে নিয়েছি, কি অবস্থা। এদিকে ক্যাবও বুক করা হয়ে গেছে, যা তা পুরো যা তা। তাও জানি না যে কি কালেকশন পাবো। ফোনে অফার এসছে যে জুডিওতে অফার দিচ্ছে, তাই কালেকশন দেখতে যাওয়া, পছন্দ হলে নেবো, আদারওয়াইজ হবে না। যাই হোক, অনেকদিন পর বেরোচ্ছি বাড়ি থেকেও, প্রায় 1 সপ্তাহ 10 দিন এরকম। ভালো হাওয়া দিচ্ছে বাইরে, এরকম চুল উঠছে দেখেই বুঝতে পারবে। তো চলো যেতে থাকি। তার মধ্যে নিয়ে নিই ছাতা। এখন বাইরে বেরিয়ে হালকা হালকা মেঘ দেখে মনে পড়লো কি হতে চলেছে আমি জানি না, যাই হবে দেখাও। দেখো তোমাদের এটা মনে হতেই পারে যে ক্যাবে করেই যাচ্ছি যখন, তাহলে বাড়ির সামনে থেকে না গিয়ে কেন আবার রোড অব্দি হেঁটে এলাম। অ্যাকচুয়ালি আজকে জুয়েল যাচ্ছে, তো ওর শরীর ভীষণই খারাপ। আমি জানি না ও আজকে কেন যেতে রাজি হলো। তো ও ক্যাবে করে আসছিল বেলঘরিয়া থেকে, আর স্টপেজ দেওয়া ছিল মানে আমার বাড়ির সামনের রোডটায়। তো ওখান থেকে আমি উঠে গিয়েছি। তো এখান থেকে যাচ্ছি এখন। অনেক দিন বাদে বেরোলাম, সেই লাস্ট ওজোরা গিয়েছিলাম আমার বার্থডের পরে, তারপর অনেক দিন বাদে বেরোলাম। আর এত বৃষ্টি হচ্ছে আজকাল, কখন যে ঝুপ করে নেমে যাবে তার কোনো ঠিক নেই। দেখো পুরো কালো করে মেঘ করে এসছে। যাই হোক, আমার বাড়ি থেকে মানে সোদপুর থেকে ব্যারাকপুরের ডিস্টেন্স খুবই কম, 20 মিনিট লাগে অটোতে। ওর শরীর খারাপের জন্যই ক্যাবে আসা, আদারওয়াইজ আমি তো অটোতেই চলে আসতাম। আর এই যে জুডিওটা ব্যারাকপুরের, এটাতে কিন্তু আমি এবার ফার্স্ট টাইম আসছি, আগে আমি কখনো এই জুডিওটাতে আসিনি। তো জুডিওতে এখন ছেলে মেয়ে সব সেকশনেরই খুবই অফার দিচ্ছে। তো আর আজকে না আমি একদমই নিচের সেকশনটা ঘুরে দেখতে পারিনি, ভেবেছিলাম উপরে ছেলেদের সেকশনে হয়ে গেলে জুয়েলের কেনাকাটি তারপর আমি নিচে যাব, বাট পরে আর হয়নি। যাই হোক, তো এখানে আমি ছেলেদেরই সেকশনের একটু কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম। তো এখানে মেনলি প্যান্টস দেখছিল, তারপর টি শার্টও নিয়েছে। আর আমি আর কি করব, এখানে ছেলেদের সেকশানে দাঁড়িয়ে এই জাস্ট একটু দাঁড়িয়েই ছিলাম। আর ভিডিও করব কি আজকে শুধু ভুলে যাচ্ছি। আর এখানে মিউজিক চলছিল, তো ওই সাউন্ডগুলো আমি দিতে পারিনি, মানে ওখানে যে কথা বলছিলাম সেই সাউন্ডগুলো কপিরাইট আসবে তাই। আর এই দেখো বিলিং সেকশানের পাশে কি সুন্দর কিউট কিউট এরকম ক্ল্যাচার্স রাখা রয়েছে, ভীষণই ভাল লাগছিলো। আর জুডিওর এই জিনিসগুলো ভীষণই অ্যাফোর্ডেবল। আর জামা কাপড়ও তাই, ইচ্ছে ছিল যে উপরের কাজ হয়ে গেলে মানে জেন্টস সেকশনের কাজ হয়ে গেলে নিচে আসবো, এসে মেয়েদের কালেকশানটা দেখবো। যাই হোক, কাজ হয়নি, আমি অন্যদিন যাব। শুধু লাইনটা একবার দেখো জুডিওর। এবার বলি শপিংয়ের ব্যাপারটা, এক সেকেন্ড। আমি তো ওখানে গিয়ে তোমাদের তেমন কিচ্ছু দেখাতে পারিনি, কারণ আজকে আমার শপিং কিছু করিনি, দেখিও নি। তো আজকে শুধু ছেলেদের সেকশনটাই গেছিলাম, তো ওই শপিং করেছে। আর প্লাস শরীরটা খারাপ লাগাতে তাড়াতাড়ি উবেরে করে আবার চলেও এসছি। তো
আমি মেয়েদের সেকশনের কিচ্ছু দেখাতে পারিনি, বিকজ আমি নিজেই কিছু দেখিনি। আর মারাত্মক ভিড় চলছিল, যেহেতু জুডিওতে অফার চলছে, তো সাংঘাতিক পরিমাণে ভিড়। বিলিং কাউন্টারে শয়ে শয়ে লোক, মানে যেখানেই যাবে তুমি, ছেলেদের কাউন্টার বলো মেয়েদের কাউন্টার, তো ওই জন্য আর যাইনি। আবার আমি যেদিন যাব সেই দিন আমি নিশ্চয়ই ব্লগ করে দেখাবো তোমাদেরকে। তো সরি, আজকে একটা ছোট্ট মতন ব্লগ হলো। তো আমি ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি এবং এই অবধি আপলোড করে দিতে পারি। আদারওয়াইজ এরকমও হতে পারে যে ব্লগটা আমি কালকে অবধি কন্টিনিউ করলাম, কালকের আবার কিছুটা পার্ট রেখে একসাথে আমি ব্লগটা আপলোড করতে পারি। তো কি করছি না, কি করব না, সেটা তো তোমরা যারা ব্লগটা দেখছো এখন তারা জেনেই যাবে। তো আমি এটা জাস্ট বলে রাখলাম। আর এই হলো বিষয়। কেনা হয়েছিল অনেক কিছু, আমি আবার জিনিসগুলো নিয়ে এসছি যে এখানে থাক, কাল পরশু হয়তো দিয়ে আসবো আবার গিয়ে। তো আমি ওই জিনিসগুলোকে নিয়ে এসছি, তোমাদেরকে যদি পারি তো কালকে আমি শেয়ার করে দেবো কি কি কেনা হয়েছে ছেলেদের সেকশন থেকে। টোটাল 2টো প্যান্ট, 3টে টি শার্ট এরকম কেনা হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট মতন ব্লগ।